থেকে আজ পর্যন্ত আমি কোনো কাদা চেটাচেটি চাইনি। কি শুনতে চান বলুন? ওসমে সেক্স, সেটা আমাকে দেখতে হবে, আমার ভিডিও করতে হবে। ফেসবুক লাইভে বিস্ফোরক সুস্মিতা রায়। প্রাক্তন স্বামী সব্যসাচী সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে কান্নায় ভেঙে পড়লেন সুস্মিতা। কী জানালেন চলুন শুনে নেওয়া যাক সংক্ষিপ্তভাবে। এই সুস্মিতা এবং সব্যসাচী সায়ককে তো ফেসবুক, ইউটিউব সবাই চেনে। গত যে বিয়ে করলো সুস্মিতা রায়, কী কারণে বিয়ে করলো আর কী কারণে ডিভোর্স দিয়েছিল, কেন সে অন্যজনের সাথে বিয়ে করলো, কেন মা হতে চাইছে, পুরো এই লাইভে এসে সমস্তটাই তিনি বললেন। থেকে আজ পর্যন্ত আমি কোনো কাদা চেটাচেটি চাইনি। প্রতিটা মোমেন্টে, প্রতিটা মুহূর্তে আমি চুপ ছিলাম। যবে থেকে আমি চক্রবর্তী ফ্যামিলি থেকে বেরিয়েছি, আমি কারো এগেনস্টে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি আমার কোনো লাইভে, কোনো ভিডিওতে, কোনো কিছুতে আমি কারোর এগেনস্টে কিছু বলেছি। কিন্তু আমার সীমাটা এবারে শেষ। আমি এটার একদম শেষ চাই। আমি তো সব কিছু থেকে বেরিয়ে গেছি অনেক দিন আগে, তো আমি এটা শেষ চাই এবারে। কি শুনতে চান বলুন? ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাতো, এবং সেগুলো ছিল ফ্যান্টাসি, এবং লোককে দেখিয়ে সেক্স করতে হবে, ফ্যান্টাসি। আমি এগুলোকে ভাবতাম বোধহয় নর্মাল। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেক্স, সেটা আমাকে দেখতে হবে, আমার ভিডিও করতে হবে। কি আটকে উঠছে না? সব্যসাচী বাবু এত সুন্দর লেখেন, এত সুন্দর মানুষ, যে নামগুলো আমি জানি, আপনাদেরই পরিচিত মুখ, কিন্তু আমি তাদের নাম বলবো না। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয়, কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়, এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। কোন ছেলে তার নাম আমি নেব না, তো সে আমার কোনো ক্ষতি করেনি।